হ্যাঁ রে হনু, তুই ঠিক কী চাস? মানে তুই তোর বউ চাস, মানে তোর দাবি যে ওই মেয়েটা ঝিমি তোর বউ। আচ্ছা, বোঝা গেল তুই সিঁদুর পরিয়েছিস, মানে তোরা সিঁদুর খেলা খেলেছিস আর কি, সিঁদুর সিঁদুর। মানে আয় আমরা সিঁদুর সিঁদুর খেলা খেলি, রাত্রে খেলবো, সকালে আবার ভুলে যাব। ঠিক আছে, সেটাও বুঝলাম না, খেলে সিঁদুর ফিঁদুর নিয়ে তো বউ লোকই খেলে, আমরা দেখেছি শুনেছি অনেক। সিঁদুর খেলা বলে সিনেমাও এসছে, এরকম যাত্রা ফাত্রা প্রচুর আছে। তো তোরা যেটা করছিস সেটা যে সস্তার যাত্রাপালা সেটা সবাই বুঝছে, কথা সেটা না। আমার তোর কাছে একটা প্রশ্ন ভাই, হাত জোর করে জিজ্ঞেস করছি, তোর ঠিক কী চাই? তোর মাইক্রোম্যাক্সের ফোনটা চাই, না বউ চাই, না দরজা ভেঙে কারুর সিক্রেট রুম থেকে তোর সো কল্ড বউ, তুই যাকে এখন আবার স্বপ্নে বউ দেখেছিস, মানে এতদিন বলতিস আমি ওর আমি ওর বিএফ, ও আমার জিএফ। ঠিক আছে, হ্যাঁ, কমেন্ট টমেন্টও করেছিস, আমাকেও করেছিস। ঠিক আছে, আমি তোকে আমার চ্যানেল থেকে বার করে দিয়েছি, সেটা আলাদা কথা। তুই সবার আগে তো আমাকেই কমেন্ট করেছিলি, তাই না? হ্যাঁ, আমি তোকে বার করে দিয়েছি ইনস্ট্যান্ট, কারণ কোনো ক্রিমিনালকে আমি আমার চ্যানেলের কমেন্ট বক্সে রাখতে চাইনি বলে, এটাই কারণ, আর দ্বিতীয় কোনো কারণ নেই। এখন তো দেখছি তুই শুধু ক্রিমিনাল নয়, তুই পাগলও। তুই পাগলও, মানে তুই দেখাতে চাইছিস তুই পাগল। তো বন্ধুরা, বুঝতেই পারছো বন্ধুটা কি, এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, মানে আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে। মাইক্রোম্যাক্সের ফোন, বন্ধু বান্ধবী বউ, মানে গুলিয়ে সিঁদুর দিয়ে মাখিয়ে সব একদম তালে গলে গোল যাকে বলে। ঠিক আছে, মাথাটা খারাপ করে দেবে এরা। একদিন করে আমাদের হনু, মানে ঝনু ভিডিও নিয়ে আসে, পরের দিন তার ওই নায়িকা মামনি নিজেকে ভাবে আর কি নায়িকা, না ফিগার ঠিক আছে, ফিগার বলতে সো কল যে ওই 36, 24, 36 এরম টাইপের। কিন্তু হ্যাঁ, সারাক্ষণ নিজের বয়স বয়স নিজেই বলছে, বয়স কী করে করবেন, যে মানে ঘেঁটে হয়ে যাচ্ছি আমরা, মাথাটা খারাপ করে দিচ্ছে। মানে ওর সো কল্ড পেরেমিক, ওর তো দুনিয়া ভর্তি পেরেমিক ওই মেয়েটার, এসে এসে নানান কথা বলছে, কখনো বলছে সিঁদুর পরিয়েছি, কখনো কী, এরপর কী বলবে, আমি মানে পাগলা হয়ে যাচ্ছি ভাই শুনে শুনে। মানে তুই ঠিক কী চাস? তোর মাইক্রোম্যাক্সের ফোনটা চাই? তাহলে তুই ডাইরেক্ট কেন ওই মেয়েটার বাবার কাছে যাচ্ছিস না, গিয়ে ফোনটা চান না, তাহলেই তো মিটে যায়। ও আচ্ছা, ও কোথায় রেখেছে ওর বাবাকে বলবে। আচ্ছা বন্ধুরা, এবার তাহলে তোমাদের খোলসা করে বলি যে ব্যাপারটা আসলে কি, সেটাও বলার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্থ থাকার চেষ্টা করছি, কারণ এই পাগলা ঝনু যেই কিনা ভিডিও দেয় সঙ্গে সঙ্গেই চলে আসে আমাদের স্ক্রোলে, প্রত্যেকেরই মানে ইয়েতে চলে আসে স্ক্রিনের মধ্যে। আর ভাই ওর পাগলামি না দেখলেও হয় না, আবার দেখলেও পাগলা লাগে নিজেকে, জানো তো। তো প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু আজকে এই ভিডিওতে প্রমাণ দেব যে ঝনু যেটা বলার চেষ্টা করেছে, দাদা দাদা বলেছে, কিন্তু দাদার নামটা বলার সাহস করেনি, কারণ ওকে কেউ শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কথা, এটা কারণ, এটাই ব্যাপার যে ওকে কেউ শিখিয়ে দিচ্ছে। তো ঘটনা স্ক্রিপ্টেড, পুরোটাই স্ক্রিপ্টেড। এবং বন্ধুরা, আমি প্রথম থেকে বলে আসছি, এই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু হনু একটা ক্যারেক্টার, আর ওর ওই ঝিনঝিনি বুনু মানে ওর প্রেমিকা, মানে সিঁদুর পরাপরি যে গল্পটা তোমরা শুনেছো, সেটা একটা ক্যারেক্টার। আচ্ছা, যারা গল্পটা শোনোনি তাদেরকে একটু ছোট্ট করে গল্পটা এক লাইনে বলে দিই। এই যে আমাদের হনুর কালকে যে ভিডিও দিয়েছে, তাতে ওর বক্তব্য যে ওর বউ হচ্ছে এই ঝিমি, ওর বউ, এবং ঝিমি ওকে ফাঁকি দিয়ে ওর বউ থাকা অবস্থায় ওর সঙ্গে সিঁদুর পরাপরি করে গিয়ে এবার কাকে দাদা বলে তাকে বিয়ে করে ফেলেছে। আচ্ছা, কাকে সেটা বলেনি, নাম বলেনি, কিন্তু তাকে বিয়ে করে তার সিক্রেট রুমে রয়ে গেছে। এবং ও সেই ছবি, বিয়ের যে ছবি, ওরা যে সিঁদুর পরাপরি করছে, বিয়ে মানে সিঁদুর পরাপরি। এবার কথা হচ্ছে অন্য ধর্মাবলম্বী, তাদের তো সিঁদুরের কারবার নেই। তো ঠিক আছে, ও বলেছে খেলা করে সিঁদুর পরাপরি হয়তো করেছিল, কিন্তু ওর বক্তব্য তাহলে ওরা বর বউ হয়ে গিয়েছে। ভাই, বর বউয়ের বিয়ের কনসেপ্ট পুরো ঘেঁটে ঘুঁটে করে দিচ্ছে, পুরো পাগলা হয়ে যাচ্ছি। ঠিক আছে, যাই হোক, তোর বিয়ের সার্টিফিকেট আছে, সেটা তো নেই, মানে কোনো ধর্ম মতেই তো বিয়ে করিসনি, ঘরে বসে বসে বিছানায় শুয়ে বসে বিয়ে করেছিলি। আচ্ছা, রাত্রে শুয়ে শুয়ে সিঁদুর পরাপরি করে সকালবেলা আবার মুছে টুছে ধুয়ে মুছে কুমারী হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম তো আছে আমাদের, এরকম আমাদের দেশে এরকম খুঁজলে পাতলে কুমারী মেয়ে এরকম পাওয়া যাবে, যে রাতে রাতে বিয়ে হয়ে যায়, দিনে কুঁয়ারি, এরকম হতে পারে ভাই, থাকতে পারে, কার কত রকম কতজনের প্রফেশন, কথা সেটা না। কথা হচ্ছে ওর বক্তব্য যে তাহলে দাঁড়ালো ওর বউ, ও যেহেতু সিঁদুর পরিয়েছে এবং কারবা চৌথ করেছে ওর হয়ে, তাহলে ও আবার মন্দিরের সামনে, মন্দিরের ভিতরে ওর ছবিও দিয়েছে, খুব ভালো কথা। তোর ধর্ম নিয়ে কোনো ট্যাবু নেই, খুব ভালো কথা, না থাকাই তো উচিত। শিক্ষিত ছেলে, এই শিক্ষিত ছেলে নিয়ে আমার একটা কথা আছে, বলেই নি, শিক্ষিত ছেলের কথাটা ভুলে যাব। ও যতটা যা বলেছে, ওর সার্টিফিকেট দেখিয়েছে, তাতে আমার মনে হয়েছে যে এই যে আমাদের এই হনু ভাইয়া, সে হচ্ছে মোটামুটি লেখাপড়া জানে। তাহলে এই মেয়েটা, ও নিজেই বলেছে 9 ফেল,
একটা 9 ফেল মেয়ে, যার নাকি চরিত্রের ঠিক নেই, ওর কথা অনুযায়ী আমি বলছি না, ওর কথায় চরিত্র প্রচণ্ড খারাপ, যার তার সাথে যখন তখন যা খুশি করে ফেলে, যার তার সাথে বিয়ে করে, এই নিয়ে 3-4 বার বিয়েই করে ফেলেছে, মানে সিঁদুর পরে বিয়ে। তো তাহলে কথাটা হচ্ছে সেই মেয়েটাকে আবার ফিরে পাওয়ার জন্য লোকের দরজা ভেঙে নিয়ে আসবে বলে ওর এত মানে তঞ্চাতঞ্চি অবস্থা কেন, পাগলা অবস্থা কেন? এই ছেলেটা, এই যে হনু, ওর কি কোনো খেয়ে দে কাজ নেই? এই ওর ভাষায় নোংরা এই মেয়েটা, আমি জানি না নোংরা কি পরিষ্কার, নোংরা মেয়েটার পিছনে ও পড়ে আছে ওর ভাষায়। কেন ও আবার একে নিয়ে যাবে? অন্যের সাথে বিয়ে করে ফেলেছে নাকি? তারপরে ওকে হিচড়াতে নিজের ঘরে নিয়ে চলে গিয়ে ওর সঙ্গে সংসার করবে? ভাই মানে তুই পাগল না আমরা পাগল? মানে কে বড় পাগল? মানে তুই কি আমাদের পাগল করার জন্য আইটিতে এসে চ্যানেল খুলেছিস? তুই পরিষ্কার কর আগে সেটা। তুই কি নিজে আরও বেশি পাগল হয়ে রাঁচি যেতে চাস, না আমাদের রাঁচি পাঠানোর বন্দোবস্ত করতে চাস? তোর উদ্দেশ্যটা কি? তোর উদ্দেশ্যটা কি ভাই? মানে তুই এগুলো কেন করছিস? আমার বক্তব্য খুব পরিষ্কার বন্ধুরা, ওর সাথে ওর প্রেমিকা হোক, ওর টাকা অনেক খরচা করিয়েছে, ওর বউ হোক, ওর সিঁদুর পরিয়ে প্রতি বছর করবা চৌথ করিয়ে বিয়ে করেছে ঘরের মধ্যে, কোনো ঠাকুর দেবতা মন্দির মসজিদ ছাড়া, ঠিক আছে সেটাও মানলাম। ও বিশাল ভালোবাসে, 10 জনের সাথে শুয়ে আবার ওর কাছে আসলে ও আরামসে নিয়ে নেবে, কোনো ব্যাপার না। সবই তো ভাই বুঝলাম, ওর বউকে খুঁজে পাচ্ছে না। প্রথম দিন থেকে এটাই তো বক্তব্য ছিল না? এই যে নানান ভিডিও এই চ্যানেল সেই চ্যানেলে পাবলিশ করা, মানে FB YTতে পাবলিশ করা, আবার সেগুলোকে প্রাইভেট করে দেওয়া, উড়িয়ে দেওয়া, এইসব করে ওর তো একটাই বক্তব্য ছিল যে ওর বউ খুঁজছে, ওর বউকে কেউ নিজের ঘরে লুকিয়ে রেখেছে, এবং কে সেটা প্রথম দিন বলেও দিয়েছিল, তারপরে আবার সরি চেয়েছিল, দাদা আমি সরি বলছি, আমি ওটা ভুল করেছিলাম বলেছিল, কি বলেনি বন্ধুরা? আমার কাছে ভিডিওটা এখনও ডাউনলোড করা আছে, যে আমি সরি চাইছি নাম করে বলেছিল সন্দীপের, দাদা আমি ওটা ভুল করেছিলাম, আমি ওই পোস্টটা দিয়েছিলাম যে আমি ওর বাড়িতে আছি, ওকে আমি বিয়ে করব। আর এখন কি বলছে? সিঁদুর পরে নিয়েছিস, কিন্তু ওর নাম বলছে না। মানে এটা করে বন্ধুরা আর কিছুই না, সোজাসুজি যারা বদনাম করলে, সন্দীপকে যাদের বদনাম করলে সুবিধে হয়, কাদের সুবিধা হয়? ডেফিনেটলি গামলা কোম্পানির সুবিধা হয়। কি সুবিধা হয়? যে গামলা যেরম ক্যারেক্টার, ওরও সেরম ক্যারেক্টার। এটা যদি মানুষের সামনে প্রচার দেওয়া যায় বেশি করে, যেমন আমাদের ঘোড়া দালাল যেমন বলেছিল এক সময়, যে যতই খারাপ মানে নেগেটিভ হোক জিনিসটা, তুমি যদি বারবার বলো তাহলে লোকের ওটাই বিশ্বাস হবে। ঠিক সেইভাবে সেই টেকনিকে করা হচ্ছে, কে জানে হয়তো ঘোড়ার পরামর্শে হচ্ছে, তাও হতে পারে। তো এটা করবার জন্য এই হনু দাদাকে আনা হয়েছে। এই হনু দাদা নানান কথায় ঘুরিয়ে পেঁচিয়ে তার আজকে হঠাৎ মনে হচ্ছে যে ও হচ্ছে আমার বউ। এতদিন বলেছে ও আমার গার্লফ্রেন্ড আর আমি ওর বয়ফ্রেন্ড, এখন হঠাৎ ওর বর হয়ে গেল। ভালো কথা, তো তোর যদি বউ হারিয়ে গেছে তো তুই পুলিশের কাছে যা, তুই পুলিশ স্টেশনে না গিয়ে ওয়াইটিতে এসে হেজাচ্ছিস কেন রে? হ্যাঁ, তোর কোনো খেয়ে দে কাজ নেই? তোর নাকি দোকান আছে, তোর দোকানটা চলে? হ্যাঁ রে এই হনু, তোর দোকানটা চলে না বোধহয়, না ওই জন্যই তোর প্রেমিকা পালিয়েছে, না চলে না, টাকা পয়সা দিতে পারিস না, আমার তো মনে হচ্ছে এটাই, সেজন্যই তুই চ্যানেল খুলে মনিটাইজ করিয়ে ফেললি 2 দিনের মধ্যে 2টো ভিডিও দিয়ে, ঠিক বলছি? হ্যাঁ বন্ধুরা, এটাই, সেজন্যই ওকে এখন অন্য প্রফেশন নিতে হচ্ছে, ওকে ইউটিউবে আসতে হয়েছে, এই সমস্ত গপ্পগাছা ছাড়তে হয়েছে, ঠিক আছে? এবং এই যে মেয়েটা, ওই মেয়েটা আর এই ছেলেটা হয়তো একই বাড়িতে আছে, আমি বললাম না আজকের ভিডিওতে প্রমাণ দেব যে এরা কোথায় আছে, এই যে সিক্রেট রুমটা কোথাওই না, ছেলেটা যে বাড়িতে আছে ও হয়তো সে বাড়িতেই আছে। তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো আমি কি করে স্যাঙ্গুইন হচ্ছি। মেয়েটা অনেক গান ফান দিয়ে রিলস ফিলস বানিয়ে তোমাদের গাপ দিতে পারে, কিন্তু একটা ভিডিওতে, গত কালকে বা পরশুর ভিডিওতে সে কিন্তু ধরা পড়ে গেছে, আমার মনে হয় কালকের ভিডিওতে, ওকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি। রোজ এদের এত ওয়েটেজ দেওয়ার কোনো মানে হয় না, ওই একেবারে কদিন পর দিয়ে দিলেই হয়। কথা হচ্ছে এই মেয়েটার ভিডিওতে আমি খুব জোরে হর্ন বাজছে, মানে বড় রাস্তার ওপরে কোনো বাড়িতে সে রয়েছে, এটা আমি কিন্তু টের পেয়েছি, ঠিক যেমন গামলা রয়েছে, ঠিক আছে? আবার এই ছেলেটার ভিডিওতে পরিষ্কার খুব জোরে হর্ন বাজছে, এবং বড় ভারী ভেহিকেল, যেগুলো হেভি ভেহিকেল যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি যাচ্ছে, মানে সেও কিন্তু বড় রাস্তার উপরেই কোনো বাড়িতে রয়েছে না। আমি এটা বলছি না যে নেসেসারি যে ওরা একই বাড়িতে রয়েছে, কারণ দুজনের ঘরের কায়দা পুরো আলাদা। ছেলেটি যে ঘরে রয়েছে সেটি একটি অতি অর্ডিনারি একটি ঘর, ঠিক আছে, সেটা রাস্তার ওপরে একটা কোনো ঘর, সেটা বোঝা গেছে। কিন্তু মেয়েটা যে ঘরে রয়েছে সেটাও কিন্তু কোনো গ্রামের বাড়ি নয়, সেটা ডেফিনেটলি কোনো বড় শহরের বড় রাস্তার উপরে বাড়ি, খুব সম্ভব সে কলকাতায় রয়েছে, ঠিক আছে? এবার কলকাতায় কোথায় কার বাড়ি সেটা ওই বলবে। আমার যেটা আমি আগেও বলেছি, বক্তব্য রেখেছি, যে এই ছেলে মেয়ে দুটিকে ধরা ইমিডিয়েটলি দরকার। এরা পারপাসলি এবং পার্টিকুলারলি কোনো মানুষকে বদনাম করার জন্য লাগানো হয়েছে, এদেরকে দিয়ে একটা গল্প সাজানো হয়েছে। এবারে আজকে এই ভিডিওতে কিছু কথা হয়তো না বললেই নয়,
আমি জানি না আমার ওপর কেউ কেউ রাগ করবে কি না, বা জানি না কি রিয়াকশন হবে। তবু আমার অনেক দিন ধরে যেহেতু মনে হচ্ছে, আজকে না বলে পারছি না, যে দর্শকদের মনে অনেক প্রশ্ন, যে যখন এই ছেলেটা যেহেতু এই হনু বলেছে, আদ্যাপীঠ বলেছে, মিন করতে চেয়েছে অন্য কিছু হতে পারে, ইচ্ছা করে আদ্যাপীঠ বলেছে, যেমন ইচ্ছা করেই ও অনেক কিছু ভুলভাল কিন্তু বলছে, ঠিক আছে। এবং ও কিন্তু ঝিমি বলছে, ও চাইছে না যে ওর চ্যানেলটা মানে ক্ষতি হোক। এগুলো ওকে শেখালো কে, যে নামটা চেঞ্জ করে বলতে হয়, চ্যানেলের ক্ষতি না, কিসে কিসে ক্ষতি হয় না, কিসে কিসে ক্ষতি হয়, এগুলো শেখানোর জন্য কিন্তু ইউটিউব সম্পর্কে বেশ ভালো জ্ঞান সম্পন্ন লোক জুটেছে ওর। এবং শুধু ওর নয়, ওর প্রেমিকারও জুটেছে। হ্যাঁ, ঘটনা সেটা হয়তো সেম লোক, কে বলতে পারে, কে সেটা আমি জানি না, সেটা আমি বলতে চাই না। যেটা বলছিলাম, যে এই যে অনেক দিন আগে এই যে ও যেহেতু আদ্যাপীঠ সিঁদুর পরানো এগুলো বললো, এবং সেটা নিয়ে ওই পক্ষের দালালরা পুরো রেডি হয়েছিল, তাদের কাছে নিউজটা ছিল যে এরম ভিডিও আসবে। এটা কিন্তু আমার মতন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ছেড়ে দাও, সাধারণ দর্শক যারা, তাদের কাছেও এটা কিন্তু পরিষ্কার, তারাও বুঝতে পেরেছে। সেই জন্য আজকে এই সিঁদুর খেলার এন্ড করতে চাই, দি এন্ড, এই সিঁদুর বিষয়ক কথা। একটা কথা আগেই বলে দিই, যে হয়তো বাচ্চার বাবা চুপ করে আছে, তার অবশ্যই লিগাল টিমের পরামর্শে, যেটা আমার আগেও মনে হয়েছে, আমার মনে হওয়ার ব্যাপার নয়, যে আমাদের ম্যাম কিন্তু ক্লিয়ার করেছেন এটা, ওনার লাইভে উনি অনেকবারই বলেছেন যে সে কিন্তু সেই পরামর্শ অনুযায়ী চলবে, কারণ সে আইন মেনে চলে। এবং এই আইন মেনে চলার কথায় বলি, যে এই যে টুকিটাকি ভিডিওতে দেখা গেছিলো বলে ওই পক্ষ থেকে ঘোড়া খুব নাচছে, টুকিটাকি বলেছিল ভাদ্র মাসে বিয়ে ইত্যাদি, স্পেশাল বিয়ে ইত্যাদি। কেউ কি দেখেছে বিয়ে করতে কাউকে? দেখেনি। কোনো বিয়ের ছবি সামনে এসেছে? আসেনি। তোমাদের কার কার মনে হয় এই হনুর কাজ পর্যন্ত যদি কোনো বিয়ের ছবি থাকতো, সেটা কেউ পৌঁছে দেবে না? তোমাদের কার কার মনে হয় বলে দাও, কার কার মনে হয়? মনে হয় না, কোনো ছবি নেই, কারণ কোনো বিয়ে হয়নি। এবার আমি বলি, যে তোমরা ভিডিওতে যা দেখেছিলে, ভিডিওতে আমরা কি দেখেছিলাম, যে হ্যাঁ বোঝা গেছিলো কোনো একটি কেউ রয়েছে সঙ্গে, এবং সেটি একটি মেয়ে হয়তো, কারণ এই যে আরশ ভাইয়ের ভিডিওতেও কিন্তু মেয়ের ছায়াটা যে ভিডিও করে দিচ্ছে এরকম দেখানো হয়েছিল। ধরে নিচ্ছি কোনো একটি মেয়ে ছিল, সেই মেয়েটি কিনা আমি কিন্তু বলছি না, কারণ মেয়ের মুখ দেখা যায়নি, কোনো একটি মেয়ে হয়তো ছিল। হ্যাঁ, ওদের বাড়িতেও হয়তো সেই মেয়েটি ছিল। এই সিঁদুর নিয়ে একটা কথা বলেছিল বাচ্চার বাবা, কি বলেছিল, যে এখন থেকে এই সিঁদুরটাই পরবে, কিন্তু তার মায়ের কথা বলেছিল পরে পরে এটা নিয়ে যখন কথা হয়, এমন একটা ভাব করা হয়েছিল যেন একটা কিছু একটা তো রহস্যজনক ব্যাপার। কিন্তু এটা তো এমনও হতে পারে এই মেয়েটির সঙ্গে তো ওর তখনই হয়তো পরিচয় হয়েছে, এই মেয়েটি ওর বন্ধু সেজে ঢুকেছিল, এই মেয়েটিকে লাগিয়ে দেওয়া হয়েছিল, এই পুরো ছক কষা ছিল যে এতদিন পরে আজকে গিয়ে এই জিনিসটা এইভাবে প্রচার করা হবে, যেন একটা বিয়ে থাওয়া হয়েছে, বা যেন একটা কিছু, তাকে একটা ফাঁদে ফেলা, সোজা কথা, বাচ্চার বাবাটিকে একটি ফাঁদে ফেলা। এবং তাকে তখন বোঝানো এটা হয়েছিল বন্ধু সেজে, হয়তো সেই মেয়েটি, সেই মানুষটি বুঝিয়েছিল যে এটা করলে তোমার বউ হয়তো বর হাতছাড়া হয়ে যাচ্ছে, ভেবে ফিরে আসলেও আসতে পারে। আমার কিন্তু এটা মনে হয় বন্ধু বেশে এই শত্রুতার কাজটা হয়তো করেছিল, আমি জানি না, এটা আমার অ্যাজাম্পশন, আমি মানে আন্দাজ করছি, হয়তো হতে পারে। এবং এটা যেহেতু প্রমাণ করা যাবে না, সেই জন্য ও চুপ করে আছে, এটা হতে পারে, বা লিগাল টিমের পরামর্শে চুপ করে আছে। মানেই এটা নয় যে ওটা সত্যি বলে চুপ করে আছে, ভয়ে চুপ করে আছে। কেন বলছি, একজন আজকে বলেছে না, চুপ করে আছি মানে এটা না যে আমি বোবা, চুপ করে আছি মানে এটা নয় আমি বোবা। ধমকি দিয়েছে কাকে? নিজের দর্শকদের ধমকি দিয়েছে। আচ্ছা, ওই ব্যাপারটা ক্লিয়ার করে নিই, তোমরা আশা করি বুঝতে পারলে। এবার এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছে, মানুষের পক্ষে তো ভবিষ্যৎ দেখা সম্ভব না। বন্ধু সেজে ঢুকে, সে ছেলে হোক আর মেয়ে হোক, কেউ যদি বাবা বাছা করে তাকে দিয়ে এমন কিছু কথা, এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করি, এমন কিছু কথা বলিয়ে নিল, বা সিচুয়েশান ক্রিয়েট করিয়ে ভিডিওতে সেটা দেওয়া করালো, যে পরবর্তী 8-9 মাস পরে সেটা কাজে লাগানো হবে, তখন থেকেই ছক কষে এই মেয়েটিকে মানে কি বলবো ইমপ্লান্ট করা হয়েছিল এই ছকটা কষে। তাহলে তোমরা কি বলবে? এটা হওয়া তো অসম্ভব নয়, এটা হওয়া কিন্তু সম্ভব, যে কোনো বিয়ে হয়নি কিন্তু এমন একটা ভাব দেখানো হয়েছিল, যাতে ওই টুকিটাকির ভিডিও মিলে সব কিছু মিলে মনে হয় আরে তাই তো, হলেও হতে পারে। যেটা আজকে এই হনুকে দিয়ে প্রচার করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই হনু যে সমস্ত কাঁচা কাজ করছে, হনু যেভাবে প্রেজেন্টেশন করছে পুরো জিনিসটা, ওর ভিডিওতে ভিউজ হচ্ছে সেটার কারণ আমরা সবাই জানি। ওর ভিডিওতে কোনো ভিউজই হতো না। ওর নিজের ফেসটা কিভাবে প্রথমেই ভাইরাল করে নিয়েছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে এই মেয়েটি আর ও প্ল্যান করেই সব কিছু করছে, কারণ ওদের পয়সা রোজগার করতে হবে। খুব সম্ভব ছেলেটির ব্যবসা চলে না, আর মেয়েটির তো চলেই না।
মেয়েটির তো চলেই না। তবে এরা কিন্তু সবাই দুজনেই শহর এলাকায় রয়েছে, সেটা প্রমাণ করে দিলাম। তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নেবে। ও যদি প্রাইভেট না করে দেয় মেয়েটা, যে জোরে জোরে ও কিন্তু ব্যায়াম করছে, যখন গতকালের ভিডিও বা তার আগের দিনের ভিডিও, তখন জোরে জোরে হর্ন বাজছে, যেটা কিন্তু এই গ্রামে কখনোই বাজে না। এত বড় ভারী গাড়ি যায়ই না ওদের বাড়ির সামনে দিয়ে, এবং এরকম হর্ন আমরা কখনোই শুনিনি। প্রমাণ করতে পারলাম। এবং সিঁদুর নিয়ে যাদের যা ডাউট ছিল, আশা করি ক্লিয়ার হলো যে বন্ধু বেশে ঢুকে তার এই চরম ক্ষতিটা হয়তো করে দিয়েছিল, যেটা প্রকাশ করতে হয়তো পারছে না, কারণ প্রমাণ তো নেই। এর সপক্ষেও কি প্রমাণ দেবে? এটা হতে পারে, আমি জানি না এটা সত্যি কি মিথ্যা। আমি আমার মনে হলো, আমি তাই বললাম। এটা মানে সত্যি নয়, হতেই পারে, কিন্তু সেটা কি ছিল তাহলে? এটা নিয়েই তো তোমাদের প্রশ্ন, যে ওই যে একটা মেয়ে, তার হাত, সে ভাত বাড়ছে, বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, চুড়ি দেখা যাচ্ছে, আর তারপরে বিয়ে সিঁদুরের কথা হয়েছিল, আর এখন এই সিঁদুর নিয়ে হঠাৎ বলছে আমি সিঁদুর পরিয়েছিলাম, ও আমার বউ। অথচ এতদিন বলে এসছে আমি ওর বিএফ। মানে দেখছে এরা বাজারে ছেড়ে ছেড়ে দেখছে যে কোন জিনিসটা খাবে, কোনোটাই খাচ্ছে না। মানুষকে বিশ্বাস করানো যাচ্ছে না। লোকে আমরা বোঝাচ্ছি, লোকে কিন্তু আমাদের উপর বিশ্বাস ভরসা রাখছে, এটা দেখে কিন্তু ওরা খেপে যাচ্ছে, আর খেপে গিয়ে ভুল করছে প্রতি পদক্ষেপে। এবার আবার দেখো, এই যে ইচ্ছা করে তারাপীঠ না বলে আদ্যাপীঠ বলেছে, এবার দাদার নাম বলেনি, সব কিছু কিন্তু ইচ্ছা করে। নাম যখন বলেনি, আমি ধরে নেবো যে কোনো দাদা, তাই না? সব কিছু ইচ্ছা করে তাকে কেউ বলছে, যাতে তার ওপর কোনো ডাইরেক্ট আঁচ না আসে। তোমরা বুঝতে পারছো কত আটঘাট বেঁধে কাজ করা হচ্ছে? কিছুই না। অথচ ছেলেটি যা বলছে সেটা যদি সত্যি হতো, তাহলে আগে তার প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা এসে কর্ণপাতও করছে না। সে মেয়েটাকে বদনাম করবে, এটা তোমরা ভাবছো না? সে মেয়েটাকে বদনাম করতে চাইছে না, সে বাচ্চার বাবাকে বদনাম করতে চাইছে। ঠিক একইভাবে মেয়েটা একটা চ্যানেল খুলে ব্যায়াম দেখানোর নাম করে, তার বারবার করে বাচ্চার বাবার নাম নিয়ে, একটা ব্ল্যাকমেলিংয়ের সুরেও অনেক সময় নামটা নিয়ে, সেও কিন্তু নিজের চ্যানেল গ্রো করার চেষ্টা করছে, 1 নম্বর। আর 2 নম্বর, বদনাম করার চেষ্টা করছে। তাহলে কি প্রমাণ করলাম? যে এই যে হনু আর ঝিমি, এরা দুজনে মিলিভকত, এরা একসঙ্গে মিলে বদনাম করার চেষ্টা করছে সেম পার্সনকে, যে কিনা বাচ্চার বাবা। কেন? এবার প্রশ্ন হচ্ছে যে কেন করবে এরা? কারণ এদেরকে হায়ার করা হয়েছে। এদেরকে দিয়ে একটা ছক, একটা ফাঁদ অনেক দিন আগেই হয়তো পাতা হয়েছে, বন্ধু বেশে ঢুকে ক্ষতি করার জন্য। এবং সেই ক্ষতিটা ভালো মতন এখন করা হচ্ছে, যে সুযোগ বুঝে কাজে লাগানো হবে। হয়তো সেই প্ল্যানিং করেই পাঠানো হয়েছিল, কে বলতে পারে। পাঠানো তো ডেফিনেটলি ওদিক থেকে হয়েছিল, সেটা পরিষ্কার বোঝা গেছে। ঠিক আছে, একেবারেই বোঝা গেছে। কথাটা হচ্ছে এগুলো করা হচ্ছে কেন, আর কিছুই না। বাচ্চার বাবা মায়ের মতোই খারাপ কাজ করেছে, এটা যদি প্রমাণ করা যায়। যেহেতু বাচ্চার মা সম্পর্কে রটেছিল, কোনো মন্দিরে গিয়ে সে আরেকটা বিয়ে থাওয়া করেছে কারুর সঙ্গে, ঠিক সেভাবেই যদি বাচ্চার বাবাকেও বদনামটা করা যায়, ওই একই ছকে ফেলে, এই জন্যই ছকটা অনেক আগে থেকে কষা হয়েছিল হয়তো। আবারও বলবো, যেহেতু প্রমাণ এখনও হাতে পাইনি। ঠিক আছে, তো কেন করা হচ্ছে? আর কিছুই না, যে বাচ্চার বাবাও খারাপ, মাও খারাপ, তাহলে তো বাচ্চা মায়ের কাছে থাকলেই ভালো থাকবে, কারণ বাবা তো ভীষণ খারাপ। কারণ সে এমন খারাপ যে একটা বাজে মেয়ের সঙ্গে তার সম্পর্ক। মেয়েটিকে এই ছেলেটি বাজে বলে আমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করেছে, এবং মেয়েটি কিন্তু তার কোনো সেভাবে বিরোধিতা করেনি, কারণ মেয়েটিকেও একই কথা বলবো। তার সম্পর্কে এত নোংরা নোংরা কথা ওআইটিতে এসে ফেসবুকে গিয়ে বলার পরেও সে কিন্তু ছেলেটির বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি। করলে ছেলেটি এতদিনে ধরা পড়ে যেত। ছেলেটিও ধরা পড়ছে না, মেয়েটিও ধরা পড়ছে না। কি হচ্ছে? এরা চ্যানেল খুলে এসে একটাই মানুষকে বদনাম করার জন্য বিভিন্নভাবে ছক কষে, প্ল্যান অনুযায়ী, স্ক্রিপ্ট অনুযায়ী, পুরো স্ক্রিপ্টেড ডায়লগ এখানে বসে বলছে, দিচ্ছে। একদম মেয়েটির আজকের ভিডিওতে কিন্তু কোনো কিছু নেই, কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু নেই, এবং ভিউজও হবে না। সেজন্য তোমরা দেখে নিও, ভিউজও হবে না, হওয়ার কথাই নয়। কেন এটা রটে যাবে যে কিছু নেই, ভিডিওতে কিছু নেই। ওরা জানে ওদের ভিডিওতে কিছু থাকবে না, এবং কেউ একটা টাইমে গিয়ে তারপরে আর দেখবে না। কি দেখবে ওদের ভিডিও? ওরা কিসের জন্য ভিডিও করছে? এই নোংরামির বেস করে তো ভিডিও করছে। ব্যাপারটা হচ্ছে ওরা হায়ার্ড পিপল, ওদেরকে দিয়ে এই ছক কষে বাচ্চার বাবাকে ফাঁদে ফেলে, ফাঁসিয়ে, বদনাম করিয়ে চেষ্টা করা হচ্ছে দুটো চ্যানেলকেই ডাউন করিয়ে, যাতে বাচ্চাকে মায়ের কাছে নিয়ে ফেলা যায়। কারণ সোজা আঙুলে ঘি ওঠানোর উপায় থাকতেও সে ওঠাবে না, কারণ কিছু কারণ তো আছে। কারণ সোজা আঙুলে ঘি ওঠাতে গেলে তাকে কোর্টে গিয়ে ফেস করতে হবে জিনিসটা, সেটা সে চাইছে না। কারণ সেখানে তাকে এমন কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে যেটা তার কাছে উত্তর নেই, সে পারবে না দিতে, উত্তরটা নেগেটিভেই আসবে। অতএব কি করতে হবে? এই সমস্ত নোংরামি করতে হবে, নোংরা প্ল্যান করতে হবে, নোংরা ছড়াতে হবে ওয়াইটি ভরে ভরে। আর তার জন্য কি লাগবে? এই রকম ছেলেমেয়েরা লাগবে, যাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই,
যাদেরকে স্ক্রিপ্ট ধরিয়ে দিলে ভুল ভাল আনতাবড়ি যা খুশি বলবে, এবং এদের নিজেদের ক্যারেক্টার নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই, বিন্দুমাত্র চিন্তা নেই। কারণ এরা জানে যে এই 2 দিন এদেরকে লোকে দেখছে, তারপরে এরা কোথায় আর আমরা কোথায়, কেউ এদেরকে দেখতেও যাবে না, পুছতেও যাবে না, এরা নিজেদের মতন লাইফ লিড করবে, আবার এরকম কোনো একটা কিছুর মধ্যে নিজেদেরকে জড়াবে। কারণ তোমরা ভেবে দেখো, এই হনু ছেলেটা সে যদি ভালো ছেলে হতো, সে ভালো ছেলে হলে কখনো এই মেয়েটার সাথে জড়াতো? সে তো নিজেই বলছে মেয়েটা খারাপ, মেয়েটার 1001টা নোংরা দোষ বলে সে আবার মেয়েটার সাথে আবার জড়াতে চায়। এখন এত খারাপ বলছে, তাও সে আবার ওকে ঘরে নিতে চায়। ভাই, এটা কাহা কি ভালোবাসা? এটা কোনো ভালোবাসা নয়, এগুলো গপ্প। ওরা দুজনেই একই রকম, ঠিক আছে? ওরা দুজনে একই রকম, ওরা একই দলের লোক। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। যাদের মাথায় ঢোকেনি তারা ফিরে গিয়ে ভিডিওটা 2বার করে দেখো, আর যাদের মাথায় ঢোকবার তাদের মাথায় ঢুকে গেছে। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবে, ঠিক আছে? কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এইটুকু তো বানতে হয়, তাই না? চলো, ভিডিও এ পর্যন্ত রাখলাম। কেমন লাগলো জানিও, নিজেদের কমেন্টটা কারুর নাম না করে, চ্যানেলের নাম না করে অতি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। চলো আসি তাহলে, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। হিন্দিতে একটা ভিডিও বানিয়েছি, অন্য একটা চ্যানেল খুব ফেমাস, এই যে সচিন, মনীষা আর নেহা, এদের নিয়ে। দেখো ভিডিওটা, হিন্দিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ভিডিও দেখা সবার কাছে অনুরোধ রইল। এখন আসি তাহলে, টাটা।